হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে লটাস থেকে বীজ থেকে কেমন জার্মিনেশন করতে হয় আর পুরোটা গাছ হওয়া অবধি কী কী প্রসেস ফলো করতে হয় আমি আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো দেখো, এটা যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা আমাকে 80 টাকার মতন পড়েছিল। আর এই এই প্যাকেটে আমার 20-21টা বীজ ছিল। তো তার মধ্যে সব বীজগুলো কিন্তু ভালো না, আমি পরে বুঝতে পারলাম। তো এই যে কালো কালো বীজগুলো, এইগুলো ভালো বীজ হয়। আর যেগুলো একটু ব্রাউন কালার থাকে, এগুলো অত ভালো বীজ হয় না, অতটা ভালো প্রসেস মানে জার্মিনেশন হয় না। আমার তো একটাও হয়, মানে ব্রাউন কালারগুলো হয়নি, কিন্তু ব্ল্যাক কালারগুলো ভালো করেই হয়েছে, জার্মিনেট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, বেলি বটমের মতন একটু উঁচু হয়ে ভিতরে ঢুকে গেছে। তো এই দিকটা কিন্তু ঘষতে হবে, যে কোনো দিকটা ঘষলে কিন্তু শিকড় বেরাবে না আর গাছও হবে না, সেটা পচে যাবে। আর এই যে বেলি বটমের মতন বেরিয়েছিল, ভিতরের দিকে ঢুকে গেছিলো, তো সেই দিকটা কিন্তু তোমাদেরকে এরকম স্যান্ড পেপার দিয়ে হোক বা এরকম সিমেন্টের কোনো আবড়া খাবড়া জায়গা থাকলে সেখানে ঘষে তাকে পুরো সাদা অংশটা বেরোনোর অবধি তোমাদেরকে ঘষতে হবে। তো এই আমার সব 6টা মতন আমি ঘষেছিলাম। তো এটা আমার ঘষা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা পরিষ্কার জল দিয়ে রেখে দিব। তো এটা হয়েছে আমার ফার্স্ট ডেতে। দেখো জলটা কেমন লাল লাল হয়ে গেছে। তো এই জলটাকে প্রতিদিন কিন্তু তোমাদেরকে ঠিক একই টাইমে চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু জল মানে সিডগুলো খারাপ হবার সম্ভাবনা থাকে। তো এটা দেখো থার্ড ডেতে আমার দেখো বীজ থেকে সেই শিকড় বেরিয়ে আসছে। তো এটা হয়েছে ফোর্থ ডেতে কিন্তু এইটা দেখো কত বড় একটা গাছ বেরিয়ে গেছে। তো এটা থেকে কিন্তু তোমার পুরো পাতাটা বেরাবে। তো সব বীজগুলো কিন্তু আমার হয়নি, কিছু কিছু বীজ আমার হয়েছিল না। তো এগুলো কিন্তু পরেও আমি জলে দিয়ে রাখছিলাম, যে অনেকেই বলে যে এটা বেরিয়ে যায়, কিন্তু এটা বেরালো না। আর আমি গ্লাসেও তার 2-4 দিন পরে এই যে বীজটা জার্মিনেট করার পরেও দিয়েছিলাম। তো সেগুলো থেকেও 2টো বেরিয়েছিল। আর এগুলো আরও অনেকগুলো 3-6টা মতন, এগুলো একটু একটু বেরিয়ে শিকড় বেরিয়ে আর বেরালো না। এটা হচ্ছে আমার দেখো 13th ডে, মানে 13 দিনের। তো এটা থেকে দেখো এখনও এগুলো বেরায়নি, এগুলো পচে গেছে। তো দেখো এই যেগুলো বেরিয়েছে, দেখো কত সুন্দর পাতা, খুব ভালো লাগছিল গ্রিন গ্রিন। কিন্তু এই অবস্থায় কিন্তু তোমাদেরকে ট্রান্সপ্লান্ট করে নিতে হবে, রোপণ করে নিতে হবে। আর একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রতিদিন কিন্তু জলটা চেঞ্জ করতে হবে। এই যে আলাদা এই যে বীজগুলো যে জার্মিনেট হয়নি, তো সেগুলোকে তোমরা আলাদা করে রাখবে, যেগুলো জার্মিনেট হয়নি। আর যেগুলো জার্মিনেট হয়ে গেছে সেগুলোকে একসঙ্গে রাখতে পারবে, না হলে কিন্তু এরকমভাবে পচে যাবে যদি সিডগুলোকে আলাদা করে না রাখা হয়। প্রতিদিন জল চেঞ্জ করতে হয়। আর যেগুলো পাতা বেরিয়ে গেছিলো সেগুলো জল চেঞ্জ করার কোনো দরকার নেই, সেগুলো ভালোই থাকবে। আর এই দেখো আমার এগুলো একটু ছায়া স্থানে রাখলে ভালো হয়। আমার যেহেতু এটা রোদ যেখানে ছিল সেখানে ছিল, তো জলগুলো গরম হয়ে এখন ঠান্ডা গরমে আমার পাতাগুলো সব একটু পুড়া পুড়া অবস্থা হয়ে গেছিলো। আর এটা হয়েছে 18 দিন যখন হয় তখন আমি এইগুলোকে ট্রান্সপ্লান্ট করতে নিয়ে আসছি। তো আমি কোনো মাটির প্রস্তুতি নেইনি। তো তোমরা চাইলে কিন্তু মাটির প্রস্তুতি নিতে পারো, একটু ভার্মি কম্পোস্ট 20% দিতে পারো। আর মাটিতে মিক্স করে একটু হাড় গুঁড়ো দিয়ে মিক্স করে তোমরা এটাকে ভালোভাবে মিক্সচার তৈরি করে এটাকে বসাতে পারো। কিন্তু আমি সোজা পুকুর থেকে পাঁক নিয়ে আসছি। তো পাঁকের দেখো ন্যাচারাল ভিটামিনস আছে, মাইক্রোনিউট্রিয়েন্টসও আছে, তো গাছের জন্য খুব উপকারী। তার জন্য আমি এটা আর মাটি তৈরি করিনি আলাদা করে, এটা দেখো পাঁকটা নিয়ে আসছি। তো পাঁকটাকে আমি ভালোভাবে একটু মানে সমান করে দিব তার স্থলটা। আর এতগুলো পাতা আমার পুরো নষ্ট হয়ে গেছিলো, আর মনটা পুরো খারাপ হয়ে গেছিলো। তো তোমরা কিন্তু বেশি রোদে রাখবে না, তো এটাকে একটু ছায়া স্থানে রাখবে, তো তাহলেই ভালো হয় আর সব পাতাগুলো সবুজ থাকবে। আর এখানে আমি জল দিয়ে দিলাম, তো বেশি হার্ডি হবে না তার জন্য। তারপরে
এইভাবে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে, যত গোটা গোটা না থাকে মাটিগুলো, একটু মানে মিহি হলে ভালো হয়। তো এইখানে দেখো পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে 3-4টা মতন গাছ আছে। তো তো সেই জন্য তোমরা চাইলে টিউবার থেকেও এগুলো মানে গাছ বানাতে পারো। তো আমি এটা বীজ দিয়েই বানিয়েছি। তো বীজ থেকে একটা গাছকে বড় করতে, ফুল হতে কিন্তু 9 থেকে 10 মাস লাগবেই। তো এটা দেখো আমি এখান থেকে গর্ত করে একটু তার উপরে ভালোভাবে মাটির চাপা দিয়ে আস্তে করে তাকে রেখে দিতে, মানে ভালো করে রেখে দিতে হবে। আর এই যে পাতাগুলো পুড়ে গেছিলো আর হলুদও হয়ে গেছিলো, তো এগুলোকে আমি ছিঁড়িয়ে বের করে দিলাম। এগুলোকে রেখেও কোনো লাভ নেই। তো আরেকটা গাছও এইভাবে তোমরা গাছগুলোকে আস্তে করে লাগিয়ে দিবে। তো এই জলটা আমার বৃষ্টির জল দিলে অনেক ভালো। তো আমি বৃষ্টির জলটা ধরা এই যে গাছগুলো রেখেছিলাম, তো সেই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো ধীরে করে আস্তে করে জলটা ঢালতে হবে। যেখানে কিন্তু গাছটা লাগিয়েছো, বীজটা সমেত লাগিয়েছো, তো সেইখানে জল ঢালবে না, একটু অন্য জায়গাতে ঢেলে দিবে। তো তারপরে আমি চেক করছিলাম শিকড়গুলো যাতে না বেরিয়ে যায়। তো এই জন্য আমি চেক করছিলাম যে মাটিগুলো তার উপরে চাপা আছে কিনা। তো হ্যাঁ, সব কিছু ঠিক আছে। তো আমি কিন্তু বীজের উপরে একদম জল ঢালিনি, সাইডে জল ঢেলেছি। গাছ লাগানোর 1 সপ্তাহ 2 সপ্তাহ অবধি মধ্যে কিন্তু কোনো ফার্টিলাইজার্স দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবারও সম্ভাবনা থাকে। আর যেহেতু সহজে এখন বৃষ্টির দিন, তো এখন কোনো ফার্টিলাইজার না দিলেও গাছ ভালোভাবেই বাড়বে, গ্রো করবে। তো সেটা নিয়ে কোনো চিন্তা না।